আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের পর্বে আলোচনা করব সরলরেখা থেকে এমসিকিউ নিয়ে, যে প্রশ্নগুলি বিভিন্ন বোর্ডে এসেছে 2019 সালে। প্রথমে দেখো ঢাকা বোর্ড 2019। একটি চিত্র দেওয়া আছে, দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। চিত্রটি দেখো, এ বি একটি সরলরেখা, এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। 1 নম্বরে বলেছে এবি রেখার ঢাল কত? আমরা কিভাবে বের করব? কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর বের হয়ে যাবে, ঠিক আছে? আবার দ্বিতীয় প্রশ্ন বলেছে যে মূলবিন্দু থেকে এবি রেখার লম্ব দূরত্ব। মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব। তো এবি রেখার সমীকরণটি আমাদের বের করতে হবে, অর্থাৎ লম্ব দূরত্বের সূত্র আমরা অ্যাপ্লাই করব। তাহলে প্রথমে এবি সরলরেখার সমীকরণ কিভাবে বের করব? দুটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ। x minus x1 by x1 minus x2 equal y minus y1 by y1 minus y2 এই সূত্রটি অ্যাপ্লাই করে বের করে নিবে সরলরেখার সমীকরণ। দেখো এখান থেকেই কিন্তু তোমরা ঢালও বের করতে পারবে। কিভাবে? মাইনাস x এর সহগ বাই y এর সহগ, এবি রেখার ঢাল -3/4। আবার কিভাবে বললাম? কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, এভাবেও তোমরা বের করতে পারবে। তো ঢাল বের হয়ে গেল, আর যেহেতু এখানে সরলরেখা সমীকরণটি বের করতে হবে, তাহলে এখান থেকে ঢালটি বের হয়ে গেল। এবার মূল, তাহলে 1 নাম্বার প্রশ্নের উত্তর পাওয়া গেল কি? -3/4। 2 নাম্বারে বলেছে এবার লম্ব দূরত্ব বের করতে, হ্যাঁ, মূল বিন্দু থেকে। তো কি করবে তাহলে? মনে আছে সূত্র? x এর মান 0 বসাবে, y এর মান 0 বসিয়ে দিবে, যেহেতু মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব। আর উপরে শুধু থাকবে 12, নিচে √, x এর সহগের বর্গ যোগ y এর সহগের বর্গ। ক্যালকুলেশন করলে কি হয়ে গেল? 12/5। তাহলে কি? লম্ব দূরত্বের সূত্রটি মনে রাখতে হবে। এবার রাজশাহী বোর্ডে দেখো একটি সরলরেখার সমীকরণ দেওয়া আছে আর 4টি চিত্র দেওয়া আছে। কোনটি সরলরেখার সমীকরণ? তো এই চিত্রগুলি যেভাবে দেওয়া আছে, আসলে রেখাটিকে ছেদক আকৃতিতে নিয়ে যেতে হবে। ছেদক আকৃতিতে নিয়ে যেতে হলে কি করতে হবে? ডান পাশে 1 রাখতে হবে, অর্থাৎ 12 দিয়ে ভাগ দিয়ে দিতে হবে সমীকরণটিকে। 12 দিয়ে ভাগ দিলে ঠিক সমীকরণটি এরকম হয়ে যাবে। এ এর মান 4 পজিটিভ, বি এর মানও 3 পজিটিভ। দুটোই যদি পজিটিভ হয় তাহলে রেখাটি ঠিক কিরকম হবে? রেখাটির অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ প্রথম চতুর্ভাগে থাকবে। ওকে, তাহলে উত্তর কি? ক অথবা খ হতে পারে, তাই না? এখানে দেখো এই রেখাটি কি চতুর্থ চতুর্ভাগে, অর্থাৎ এর মান পজিটিভ আর বি এর মান নেগেটিভ যদি হয়, ঠিক আছে? এখানে যদি নেগেটিভ চিহ্ন থাকতো, আর এখানে দেখো এর মান নেগেটিভ, বি এর মান পজিটিভ, অর্থাৎ 4 এর সামনে যদি নেগেটিভ চিহ্ন থাকতো তাহলে হয়ে যেত ঘ। ওকে, তো এখন হবে ক অথবা খ। তো এখানে দেখো এর মান হচ্ছে 4 আর বি এর মান 3। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক a0 40, বি বিন্দুর স্থানাঙ্ক 0b অর্থাৎ 03। তো এ বিন্দুর স্থানাঙ্ক 30, হ্যাঁ এটি ভুল, এ বিন্দুর স্থানাঙ্ক আসলে 40। উত্তর খ। এবার 2 নম্বরে রেখাটি ঢাল চেয়েছে। ঢালের সূত্র তো জানো, মাইনাস x এর সহগ বাই y এর সহগ মাইনাস 1 বাই মাইনাস √3, অর্থাৎ মাইনাস মাইনাস কেটে যাবে, 1 বাই √3। ঘ। হ্যাঁ, রাজশাহী বোর্ডে 3 নাম্বার প্রশ্ন। একটি সরলরেখার সমীকরণ দেওয়া আছে। রেখাটি দ্বারা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ মানে কে? এ বি, ঠিক আছে? এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। প্রথমে এ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, বি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে এই সরলরেখাটিকে কি করতে হবে? ছেদক আকৃতিতে নিয়ে যেতে হবে, অর্থাৎ 3 কে ডান পাশে নিয়ে যেতে হবে, তাই না? -3 হবে ডান পাশে, -3 দিয়ে উভয় পক্ষকে ভাগ দিয়ে দিতে হবে, অর্থাৎ এইরকম হবে। ক্যালকুলেশন করলে এইরকম হবে।
এর মান দেখো -3 আর বি এর মান -1, অর্থাৎ এ বিন্দুর স্থানাঙ্ক আর বি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। এবার এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি সূত্র? মধ্যবিন্দুর স্থানাঙ্কের সূত্র কি? ভুজ দ্বয়ের যোগফল বাই 2, কোটি দ্বয়ের যোগফল বাই 2। ওকে, কি বের হবে? -3/2 আর -1/2। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। রেখাটি y অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে তার পোলার স্থানাঙ্ক কত? রেখাটি y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে? বি বিন্দুতে, আর x অক্ষকে এ বিন্দুতে। তাহলে বি বিন্দুর পোলার স্থানাঙ্ক চাচ্ছে। পোলার স্থানাঙ্ক মানে আর এর মান আর থিটার মান, অর্থাৎ বি বিন্দু এটি, x এর মান আর y এর মান দেওয়া আছে, আর বের করতে হবে। আর এর সূত্র কি? √x² প্লাস y², বের হলো 1। আর থিটার মান কিভাবে বের করব? থিটার 4টি সূত্র মনে আছে? তো কোন সূত্রটি অ্যাপ্লাই হবে? হ্যাঁ, বিন্দুটি কোন চতুর্ভাগে এখন আমরা চেক করে নিই। বিন্দুটি আসলে কি অক্ষের উপর অবস্থিত, নিচের দিকে, অর্থাৎ নেগেটিভ অংশে। অর্থাৎ বিন্দুটি তোমরা চতুর্থ চতুর্ভাগে ধরতে পারবে, আবার তৃতীয় চতুর্ভাগে ধরেও করতে পারবে। তো আমি এখানে চতুর্থ চতুর্ভাগের সূত্রটি অ্যাপ্লাই করেছি। 2 পাই মাইনাস tan ইনভার্স y বাই x। ওকে, এখানে মডুলাস চিহ্নটি দিতে হতো, যা হোক। এখানে নিচে কি আছে? 0, অর্থাৎ আনডিফাইন্ড হয়ে যাবে, অর্থাৎ 90 ডিগ্রির মান কিন্তু আনডিফাইন্ড, অসংজ্ঞায়িত। তাহলে আর 2 পাই মানে 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি থেকে কি বাদ দিয়ে দিতে হবে? 90 ডিগ্রি। উত্তর কি আসবে? 270। আর এর মান কত? 1। তাহলে 1 আর 270 ডিগ্রি। ঠিক আছে, তাহলে পোলার স্থানাঙ্কের সূত্র অ্যাপ্লাই হবে। রাজশাহী বোর্ডে আরেকটি প্রশ্ন এসেছে, মোট সরলরেখা থেকে 5টি এমসিকিউ হয়েছে। তাহলে অনেক গুরুত্বপূর্ণ সরলরেখা চ্যাপ্টারটি। কে এর মান কত হলে এই দুটি সরলরেখা লম্ব হবে, পরস্পর লম্ব হবে? তো দুটি সরলরেখা লম্ব হওয়ার শর্ত আমরা শিখেছি, ঢাল দ্বয়ের গুণফল সমান -1। তো সরলরেখা দুটি ঢাল বের করে নিতে হবে। ঢালের সূত্র তো জানোই, -x এর সহগ বাই y এর সহগ, এভাবে বের করে নিবে। দুটি ঢাল গুণ করলে কি হবে? -1। লম্বের শর্ত। এখান থেকে কার মান পাওয়া যাবে? কে এর মান। ঠিক আছে, 6। এবার দিনাজপুর বোর্ডে দেখো 3টি শীর্ষবিন্দু দেওয়া আছে ত্রিভুজের, ভর কেন্দ্রের স্থানাঙ্ক। হ্যাঁ, ভর কেন্দ্রের সূত্রটি কি ছিল মনে আছে? কোটি ভুজ ত্রয়ের যোগফল, ভুজ 3টির যোগফল বাই 3 আর কোটি 3টির যোগফল বাই 3। ঠিক আছে, ক্যালকুলেশন করে বের হয়ে যাবে 4/3। এবার দেখো দিনাজপুর বোর্ডের আরেকটি প্রশ্ন, দুটি সরলরেখার সমীকরণ দেওয়া আছে, বলছে ছেদ বিন্দু এটি। তো ছেদ বিন্দু বের করতে হলে কি করতে হবে বলেছিলাম? সমাধান করতে হবে, অর্থাৎ x এর মান বের করবে। এই দুটি সরলরেখাকে সমাধান করে x এর আর y এর মান বের হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এবার দ্বিতীয় রেখার ঢাল কত? দ্বিতীয় রেখার ঢাল হলো কি? -2/4, অর্থাৎ -1/2। ঠিক আছে, এটি সত্য। আর 3 নাম্বার দেখো, রেখা দুটির মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। মানে রেখা দুটির মধ্যবর্তী কোণ 0 মানে কি বলতো? রেখা দুটি সমান্তরাল। সমান্তরাল তাহলে প্রমাণ করতে হবে, কিন্তু সমান্তরাল কিনা সেটা এখন দেখে নিই। এই রেখার ঢাল কত? এই রেখার ঢাল কিন্তু আমরা দেখেছি -1/2। আর এই রেখার ঢাল কত? এই রেখার ঢাল কিন্তু হয়ে যাবে -1/-2, অর্থাৎ শুধুই হাফ। তাহলে দুটি ঢাল কিন্তু সমান হলো না। এটির ঢাল হাফ আর এটির ঢাল -1/2। তাহলে ঢালদ্বয় সমান না, অতএব রেখাদ্বয় সমান্তরাল না, অতএব রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ 0 হবে না। ঠিক আছে, তাহলে 3 নাম্বারটি সঠিক নয়। তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার। 1 নাম্বার কি করবে? সমাধান করে আসলে ছেদবিন্দুটি বের হবে। কুমিল্লা বোর্ডে এবি রেখার সমীকরণ দেওয়া আছে।
আর বলেছে এপি সমান বিপি, অর্থাৎ এবি এর মধ্যবিন্দু হচ্ছে কিন্তু পি বিন্দুটি। ওকে, চেয়েছে সিডি রেখার ঢাল। সিডি রেখার ঢাল, সিডি কিন্তু লম্ব কার উপর? এবি এর উপর লম্ব। এবি রেখার ঢাল আগে বের করে নাও। এবি রেখার ঢাল কি? -6/-4, -x এর সহগ বাই y এর সহগ। তাহলে ঢাল কি বের হলো? এবি রেখার ঢাল 3/2। তো তোমাদের বলেছিলাম খেয়াল আছে? লম্ব রেখার ঢাল কিভাবে বের করতে হয়? উল্টো করে দিতে হবে। এবি রেখার লম্ব হচ্ছে সিডি, তাহলে সিডি এর ঢাল হয়ে যাবে 2/3 আর প্লাস থাকলে হয়ে যাবে মাইনাস, অর্থাৎ -2/3 ক। ঠিক আছে? আচ্ছা, আরেকটি প্রশ্ন দেখো কি এসেছে। ওপি রেখার সমীকরণ। ওপি রেখার সমীকরণ। ও মানে মূলবিন্দু, তাহলে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। আর আরেকটি বিন্দু পি। তো পি বিন্দুর স্থানাঙ্ক এখানে বের করতে হবে। মধ্যবিন্দু কে, কার মধ্যবিন্দু? এ ও বি এর। তাহলে প্রথম কাজ হলো এ ও বি এর স্থানাঙ্ক বের করা। তাহলে রেখাটিকে একটু ছেদক আকৃতি করে নাও দ্রুত। ছেদক আকৃতি করতে গেলে ধ্রুবকটিকে ডান পাশে নিয়ে গিয়ে ভাগ দিতে হবে। 1 বানাতে হবে ডান পাশ। ঠিক এরকম হয়ে গেল। এটা এ আর এটা হচ্ছে বি। অর্থাৎ এ বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাবে a0, বি বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাবে 0b। এই দুটির মধ্যবিন্দু দ্রুত বের করে নিবে। -4 + 0/2 আর হ্যাঁ, আর হচ্ছে 0 + 6/2, অর্থাৎ বের হয়ে গেল -2 -3। পি বিন্দুর স্থানাঙ্ক বের হয়ে গেল, মধ্যবিন্দুর স্থানাঙ্ক। এখন এটি হয়ে গেল x1 আর এই বিন্দুটি হচ্ছে এই মানটি y1। ওকে, এটি x1। এখন সূত্র কি মনে আছে? মূলবিন্দু ও x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ y = y1/x1 * x। তাহলে এখানে 3 বসিয়ে দাও আর এখানে -2 বসিয়ে দাও। 3 আর -2, y = -3/2 * x। ঘ উত্তর। ওকে, তাহলে কি করতে হবে? পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। কিভাবে? প্রথমে এ বিন্দুর স্থানাঙ্ক বের করে নিতে হবে, বি বিন্দুর স্থানাঙ্ক বের করে নিতে হবে। কিভাবে বের করতে হবে? ছেদক আকৃতিতে নিয়ে যেতে হবে সরলরেখাটি। তো আজকে আমরা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।